সম্মানিত সুধী সমাজ, সুধী মন্ডলী, এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে মাহফিলের ভিতরে এসে বসে পড়ুন। আপনাদের প্রতি এটা আমার বিশেষভাবে অনুরোধ। বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, তারা তোমাদের জন্য আলোচনা আছে, ওয়াজ আছে, মিষ্টি মিষ্টি কথা আছে। তোমরা বাজার ঘাটে না থেকে, মেলা ঘাটে না থেকে অতি দ্রুত মাহফিলের ভিতরে এসে বসে পড়ুন। ইতিমধ্যেই সংবাদ পেলাম আমার মা বোনদের প্যান্ডেল পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ বলে। আর আমাদের বাবাদের প্যান্ডেলটা এখনো পরিপূর্ণ হয় নাই, তবে আমাদের বাবারা যদি এসে যায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه، رواه البخاري. وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا تسبح بند থাকবে না। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। तेरे फसले पाक मेरे, तेरे फसले पाक मेरे, बच्चा बच्चा नूर का तू है मेरे नूर के सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली अपनी अल्लाह यारा हबीब रहमतल लिल आलमीन। अल्लाहुम्मा सल्ली व अला आलि सय्यिदिना। আপনার নূরে সৃজন হইল ওই আসমান এই জমিন। জোরে বলুন না, গরমার হলো। আরেকটু
জোরে বলুন মারহাবা, তিনবার বলুন মারহাবা। আপনার নূরে সৃজন হইল ওই আসমানের এই জমিন, আপনি আল্লাহর পিয়ারা হাবিব রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি জাতের জিকির করব। আল্লাহ 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 ইয়া মারে ডাকরে বান্দা, ইয়া মারে ডাক জয় আল্লাহ 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 ডাকার মতই ডাকলে রে বান্দা, ডাকার মতই ডাকলে রে বান্দা, গুনাহ হবে মাফ বান্দা। আল্লাহ 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 আমি জানি গো বুঝি গো রসুলের প্রেমে আসে কতই জালা। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমরা আমায় কি বুঝাইবে, আমি কইরা হইছি কয়লা। আমি জানি গো বুঝি গো রসুলের প্রেমে আসে কতই জালা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। এই জগতে প্রেম করিয়া কে রইয়া সেই ভালা গো, কে রইয়া সেই ভালা। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। উপর উপর দেখতে ভাঙাই আমার ভিতর পয়রা পয়লা। আমি জানি গো বুঝি গো রসুলের প্রেমে আসে কতই জালা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু। আজকের এই ঐতিহ্যবাহী কামারহাট মোহনপুর ব্যাপারী বাড়ি, এরা আমার পাইলেওটা ঐতিহ্যবাহী ব্যাপারী বাড়ি। এই ব্যাপারী বংশের থেকে যারা কবরবাসী হয়ে গেছে, পূর্ব বংশ সহ আমরা যারা প্রেজেন্ট হয়েছি তাদের পূর্ব বংশ সহ আজকের এই দুয়ার মাহফিলে আমরা দুটি চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করব এবং নসিহতপূর্ণ কিছু কথা একটু আলোচনা করব এবং শুনবো। এই তৌফিককে যিনি দান করেছেন সেই মহান রব, যিনি আমাদের মালিক খালিক, যিনি আমাদের আইনদাতা বিধানদাতা, যে মহান রব্বুল আলামিন হাজার হাজার মানুষের মধ্যে থেকে যাচাই বাছাই করে মনোনীত করে পছন্দ করে আমাকে আপনাকে নবী ঘোষিত জান্নাতের বাগানে হাজির করলেন। ওই আল্লাহর দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজই বেশি হয়েছে, শ্রোতার মনে হয় ঠান্ডা লাগতেছে। আচ্ছা বলুন তো আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে, আরো জোরে। আমার মহান আল্লাহ পাক তার পিয়ারা হাবিব, তার রাসূল পিয়ারা বন্ধু হাবিবুল্লাহ কয়জন? আরেকটু জোরে বলুন। আহা, তার উপরে কোরআন নাযিল হয়েছে কয়টা? আরেকটু জোরে বলুন। এবার এক নম্বর নবী, যত নবী আছে সব নবীর চাইতে টপ
Number one prophet, my prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Number one. Say বলুন না আল্লাহু আকবার। এক নম্বর নবীর উম্মত আমরা। হাত তুলে দেখা যায় এক নম্বর নবীর উম্মত কারা। তাহলে এক নম্বর নবীর উম্মত হলে পরে এক থেকে দুই হাত করে সব সামনে এগিয়ে আসবেন। দেখি আমার নবীর উম্মত এক নম্বর দুই নম্বর বুঝা যাবে একবার। না একটু গরম জায়গাটা ছাড়েন। অগণিত দুরুদ সালাম আমার সেই মদিনাওয়ালা কামলিওয়ালা দয়াল নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ইলমে গায়েবের খবর দিনেওয়ালা নবী। কিভাবে হলো? ইলমে গায়েবের খবর দিনেওয়ালা নবী, অজানা দৃশ্যকে অজানা খবরকে খবর দিনেওয়ালা নবী, যিনি হাজির নাজির নবী, যে মহানবী জিন্দা নবী, তার রওজা পাকে আজ পর্যন্ত আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নবী বলেন। শুরু আগে তো ভূমিকাতেই হুয়া। রাজি আছেন নাকি আপনারা? রাজি আছেন আপনারা? আমার নবী কামলিওয়ালা নবী, নূর নবী, হায়াতুল নবী, মদিনার কামলিওয়ালা নবী বলেন, আমার এই কামারহাট মোহনপুর ব্যাপারী বাড়ির মাহফিলে আমি নবী ঘোষিত জান্নাতের বাগানে যে ব্যক্তি বসেছে, আমি নবীর উপরে দরুদ পড়লাম আমার উম্মতের রাঙা ওই সমস্ত উম্মতের বাবার নাম, মার নাম, দাদার নাম, দাদির নাম, এমনকি বাড়ির 10 নম্বর শহরে আমি নবী মদিনাওয়ালার কাছে হাজির হয়ে যাই। সেই নবী আমাদের নবী। নবী কয় নাম্বার? আর সব নবীদের তিনি নাম্বার 1। এই জন্য বাংলার কবি বলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু নবী বাদশাহ বাদশাহ কামলিওয়ালা। বলা যাবে নাকি সবাই? উচ্চ আওয়াজে বলা যাবে? আমার সাথে বলুন তো দেখি। কবি নজরুল বলেছেন কি সুন্দর কথা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু নবী বাদশাহ বাদশাহ কামলিওয়ালা। পাপ তাপ পূর্ণ আধার দুনিয়া, পাপ তাপ পূর্ণ আধার দুনিয়া, এলা পূর্ণ বেহেশতি নূরে উজালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু নবী বাদশাহ। মারহাবা মারহাবা। কাকে আম্বিয়া আউলিয়া তোমার ধ্যান, কল্যাণবিয়া আউলিয়া তোমার ধ্যান, তব গুণ গাহিল স্বয়ং আল্লাহ তাআলা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু নবী বাদশাহ বাদশাহ কামলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু নবী বাদশাহ বাদশাহ কামলিওয়ালা। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? অগণিত দরুদ ও সালাম আমার নবীর উপরে সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী সমাজ, সুধী মণ্ডলী, সম্মানিত ইমানদার আল্লাহওয়ালা মা বোনের সন্তানেরা, আমার বাবারা, আপনারা সবাই দীর্ঘ 1 বছর পর প্রায় দেখা হলো আবার। আপনারা সবাই ভালো আছেন? আর একটু জোরে বলুন, ভালো আছেন? আমিও ভালো আছি আপনাদের নেক দোয়াতে। ব্যাপারী বাড়ি আল্লাহরা সারে না, তাই জন্য আসি, তাছাড়া আসবো কেন? ঠিক কিনা বলেন? আমরা বর্তমান মাস যাচ্ছে কি মাস জানো? হ্যাঁ, কেউ বলছে পৌষ মাস, কেউ বলছে ডিসেম্বর মাস। আরবি মাস কিন্তু কেউ বলে নাই। মুহররম, সফর, রবিউল আউয়াল,
রবি সানি জুমাদ লাওয়াল জুমাদ সানি রজব শাবান রমজান জিলকদ জিলহজ আরবি 12 মাসের নাম জেনে রেখো শুনে রেখো হে মুসলমান জেনে রেখো শুনে রেখো হে মুসলমান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাখির গানে গানে নদীর কলতানে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় গাহিতেছে তারা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাংলাদেশে তো পীর মাশায়েখের অভাব নাই আছে না বাবা মানিকগঞ্জে ভালো আছে গেলাম কুষ্টিয়ার জলসা পীর মাশায়েখ বলিয়া হক্কানি যারা হক্কানি বলিয়া উলিয়া আমরা চাই কি চাই না জনগণ চাই কি চাই না পীর মাশায়েখের পকেটে থাকবে তসবিহ তারপরে আপনার মেসওয়াক তারপরে আরেকটা আছে হলো কি যেন বলে দস্তখানা ঠিক কিনা বলুন একদিন পীর সাহেবের বলেন মানিকগঞ্জে যা দিয়েছে তার পকেটে হলো নারকেলের শোভা নারকেলের শোভা দিয়ে কি করে তা আল্লাহ ভালো জানে আপনারাই ভালো বুঝেন এর আবার দেখি যে জামাই ভাড়া মানে ছিদ্র হয়ে গেছে আমার মা বোনরা তো আলু চাল কুটলে কি করে জানো ছাকনা না কি বলে ছাকনা না সালনা না ছাকনা এই সালনা এই জামা হয়ে গেছে সালনা তো উনি শ্বাসতলা বসে জামিয়ে দিছে ব্যাপারকে কুতু কুতু দিচ্ছে নাকি কেউ বলে না কুতু না বলে কি বলে উনি ওই ঢাকা গাবতলিতে ওনার মুদিদের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছিল এনে বসে ঠেকা দিল বাবারে বাবা বিড়ি খাওয়া বিড়ি এত ক্ষমতা কিন্তু গাউসে কাজামান গাউসে সামদানি কুতুবে রব্বানি মাহবুবে সুবহান হযরত আব্দুল কাদের জিলানী ইরাকের জমিনে তিনি বলেছিলেন আমার যারা কাদরিয়া তরিকায় যারা বায়াত গ্রহণ করবে ও বাবা চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চারটা তরিকার চারটা ইমামকে মানতে হবে ঠিক না বলুন চার মাযহাবের চার ইমাম আমরা চাই কি চাই না জোর বলেন চাই কি চাই না বর্তমান তো তা নয় ইউটিউব শরীফ আছে ফেসবুক শরীফ আছে কোরআন শরীফ পায়ে ফেলা হয়েছে ঠিক কিনা শোন বলুন কোরআন শরীফ নাই হাদিস শরীফ নাই ওটা বাদ রেখে ইউটিউব শরীফে আমার ঘুমটা রাহুদুর কি করে এটা আমি দেখি ঘুমটা রাহুদুর আছেন না জোরে বলেন আসেন নাই বলে তুমি ঘরে ঘুমটা রাহুদুর কি বলছে বলে মিলাদ নাই মুনাজাত নাই কিয়াম নাই এর নাই নাই পরিষ্কার কোরআন আছে হাদিস আছে বুখারীতে আছে তিরমিজি আছে মিশকাতে আছে ভারত আছে পাকিস্তান আছে আফগান আছে ইরান আছে আরব আছে বাংলায় আছে মহান ফুল আছে আসলে নাই তো কপালে ঠিক কিনা বলুন বলি গেল ফিরে দাও বুঝিয়ে জানি কিন্তু শুরু হয়ে গেল ইনসান আরো জোরে বলেন ইনসান আরো দুই হাত তুলে দেখান তো দেবেন আরে তাকবীর আমি দেখতে চাই আপনাদের তাকবীরের আওয়াজ দাও আরে তাকবীর তাকবীর দিয়ে শয়তান দূরে যায় শয়তান বাড়ি খায় জুতার বাড়ি খায় বলুন শয়তান জুতার বাড়ি খাক আমরা চাই কি চাই না এবার বলুন না তাকবীর শ্রোতা আমার একের শ্রোতা ইনসান হ্যাঁ
হ্যাঁ ওজনে মেলা বেশি কি করবো বাবা, উপায় হচ্ছে না, দোকানদারও বেঁচে কেনা করুক, তারপর বাবারা আসবিনি, যখন দেবো, যখন আমি ডাক দেবো হে খাবার দেবো আমরা, দেখবেন আমি ভরিয়ে যাবই, ঠিক কিনা বলুন? ওই সময় গেট এমন আটকা দেবো যে অত সস্তা না, ঠিক না বলুন? না দেব, কারণ কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহ পাকের দরবার থেকে, ঠিক কিনা বলুন? গৌসুল আজম বাবা নূরে আলম তুমি ইসমিয়া জম বাবা তরানে ওয়ালা, বলুন বলুন, গৌসুল আজম বাবা নূরে আলম তুমি ইসমিয়া জম বাবা তরানে ওয়ালা, বাপ তো তরানে ওয়ালা রে বাবা তুমি বাগদাদওয়ালা তুমি কামলে ওয়ালা, বলুন বলুন, গৌসুল আজম বাবা নূরে আলম তুমি ইসমে আজম রে বাবা তরানে ওয়ালা, জোরে জোরে বলুন একবার মারহাবা। ইরাকেরটা শুরু করলাম, মদিনাতে যাবো, মদিনায় যাবো একবার শেষে, আগে ইরাকেরটা শুরু করি, চলে আসি ভারতে, মারহাবা। ভারতের জমিনে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি যেদিন এই জাহেলি জগৎ থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহর ওলিরা কিন্তু মরে না, মরে না, মরে না রে ভাই, আল্লাহর ওলিরা হয়তো হতে পারে এই ব্যাপারী বংশের থেকে এমন কোন আল্লাহর ওলি গিয়েছে, এমন কোন কাজ করেছে যার কারণে প্রতি বছর কিছু ওয়াজ মাহফিলের ঘটনা ঘটে। কারণ কি রে, মানুষের পাতেরা খাদ্য দেয় কেন, পারিবারিক ভাবে এত টাকা খরচ করে কেন? এই বংশের থেকে কোন এমন একজন ব্যক্তি আল্লাহ হয়ে গিয়েছিল যার কারণে মাহফিল চলতে আছে। সুবহানাল্লাহ। এই জন্য সিরাতুল লাযিনা আন'আমতা আলাইহিম ওয়া মাবুদ, আমাদেরকে তুমি নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ দেখায়া দাও, যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গিয়েছে। সূরা ফাতিহা, সূরা ফাতিহা। নিয়ামত প্রাপ্ত বান্দারা কারা? যারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছে। একটা নিয়ামত হলো সমস্ত সৃষ্টিকুলের জন্য, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ আমরা যে খাদ্য পাই, আবহাওয়া পাই, আমরা যে ওয়েদার গুলো পাই, সূর্যের আলো গুলো পাই, আর আমরা চন্দ্রের আলো পাই, সবাই সমান ভাবে পায় নাকি বৌদ্ধরা একটু কম পায়? সবাই সমান পায়। এইগুলো হলো একটি নিয়ামত। আর একটি নিয়ামত হলো যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে কলব থেকে কলবে, সিনাত থেকে সিনায় ট্রান্সফারের মাধ্যমে, জিকিরের মাধ্যমে পরিবর্তন হয়ে যায়। আল্লাহ 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 মুর্শিদ আমার ধ্যানের কাবা, মুর্শিদ আমার ধ্যানের কাবা, না দেখলে প্রাণ জোড়ায় না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ঢুকি না, যে ভূমিকা আলোচনা কি চলবে? চলবে। আসে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি, তার নাম হলো সুলতানুল হিন্দ, মানে হিন্দুস্তানের রাজা, হিন্দুস্তানের সুলতান। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। উনি প্রায় 1 কোটি মুসলিমকে মুসলমান বানায়, কিন্তু যেদিন বিদায় নেন রে বাবা, ওনার চেহারা মোবারক দেখবেন, কিছু কিছু মানুষ মারা গেলে কুৎসিত চেহারা হয়ে যায়, কিছু কিছু মানুষ মারা গেলে দেখবেন তার চেহারাটা আরো উজ্জ্বল হয়, ঠিক কিনা বলুন? উজ্জ্বল হয়ে যায়। আল্লাহর ওলি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনার জীবদ্দশায় দেখা যায় উনি যেদিন বিদায় নেন রে বাবা, উনাকে
দেখার দিন সিরিয়াল লেগে যায়। ওই দিনে বাবারে এত লক্ষ মুসলমান চেহারা দেখে মুসলমান হয়ে যায়। আরো বড় বলু বাবা খাজা বাবা মার হাবা গেছিলেন নবীর গুণগান। খাজা বাবা মার হাবা গেছিলেন নবীর গুণগান। বলুন নবীর গুণ গাওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? ও বন্ধু যে আপনার জিকির করে আমি যে আপনার জিকির করে সে তো আমি আল্লাহর জিকির করলো। বন্ধু গো আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করেছি। দুনিয়ার জমিনে যারা যত আলোচনা জিকির করবে সব চাইতে বন্ধুরে আমি আপনার আলোচনাটাকে বুলন্দ করেছি। আমার আল্লাহ উঠাইতে আল্লাহর আরশ মহল্লায়, আর আমরা নামাইতে বলতেছি একেবারে মাটির সাথে মিশিয়ে দিছি। আছে না নাই? জোর বলেন এরকম আছে না নাই? আমার নবী কামলি ওয়ালা নবী মুসা কালিমুল্লাহ বলেছিল আল্লাহর কাছে বড় সাথে জাগে একবার তোমায় দেখি ও মাওলা, তোমার দেখবার বড় সব জাগে। তোমার মুখের জবান আমার কানে এত ভালো লাগে মাবুদ গো, একটা বার কি তোমার দিদার নসিব সম্ভব হবে না? এবার আমার আল্লাহ বলেন ইম্পসিবল রে মুসা লান তারানি, মাই ফেস লুকিং ইজ মাই গুড ফ্রেন্ড, মাই বেস্ট ফ্রেন্ড, আমার গুড কানেক্টেড যিনি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছাড়া আমি আল্লাহর আর কেউ তোরা দেখতে পাবি না। ধরে বলা যাবে নাকি একবার মার বাবা বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আরো তোরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, নবী গো তোমার ভালোবাসায় ওলি হওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আরো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো তোমার ভালোবাসায় ওলি হওয়া যায়, নবী গো তোমার ভালোবাসায় গুনাহ জোরে যায়। জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা নবী রাসূলের পক্ষে ওলিয়া উলিয়ার পক্ষে আছি না নাই? আরেকটু জোরে বলুন আছি না নাই? শুনুন, বাংলাদেশের জমিনে দুইজন ব্যক্তি মাটি নিয়ে এসেছে। আল্লাহর ওলিরা যারা এই দেশে এসেছে, এই বাংলার মাটি এমনই মাটি ওলিদেরকে আর যেতে দেয় নাই। যেমন শাহ কারামাত আলী রহমাতুল্লাহ আলাইহি রংপুরের জমিনে শুয়ে আছে, যার কোটি মুসলিমকে মুসলমান বানানোর পরে আমার মতো মোল্লারা কতজনকে মুসলমান বানাই? খালি আল গিবাদ মিনাল জিনা, আমরা খালি গিবাদে আছি, দুর্নাম এর দুর্নাম। এই জন্য আমি বলি যে তরিকায় বাংলায় ভেজাল লেগেছে। এক তরিকায় আর এক তরিকা বসে বসে দুর্নাম করতেছে, তরিকায় বাংলায় ভেজাল লেগেছে। কি লম্বা টুপি, মুসিয়া টুপি, সুক্তা টুপি, পাগড়ি টুপি, টুপিতে বাংলায় ইউটিউবের মাধ্যমে বন্ধ লেগেছে, ঠিক কিনা বলুন? এই জন্য মোল্লারা এক নাই, মোল্লারা
একজন বলতেছে কথা আর একজন ওই কথা। দেখুন বাংলার জমিনে শাহ কারামত আলী জয়নপুরী রহমাতুল্লাহ আলাইহি উনি আসলেন। এবার কালেমার দাওয়াত দেওয়া কমপ্লিট হয়ে গেল। সিদ্ধান্ত নিলেন আমি আর এই দেশে থাকবো না, আমি আমার জন্মস্থানে চলে যাব। এবার শব্দের মধ্যে আল্লাহর বলিকে বাংলার মাটি কথা বলতেছে, এই জমিনে আপনার কদম পড়েছে, আপনি আমাদের রাসূল, আপনি আল্লাহর নবীর বংশধর, আপনি আহলে বায়াতের একজন সদস্য, আপনি তাদের মধ্যে থেকে এসেছেন। হুজুর গো, আপনি এই বাংলার মাটি ছেড়ে আপনি যদি যেতে চান আমরা যেতে দেব না। এই মাটিকে আপনাকে জড়ায় ধরে আমরা বাংলার মাটি ধন্য হয়ে যাব। যে দেশেতে ঘুমায় কত আউলিয়া আমার জন্মভূমি সোনার বাংলাদেশের, সোনার বাংলাদেশ, জোরে বলা যাবে না কে আমার হাওয়া। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছেলের ছেলে মানে নাতি, ছেলে ছেলে কি হয়, এই নাতি আসলো বাংলার জমিনে। কোমরের পৃষ্ঠে চলে আজও প্রমাণ রয়েছে। রাজশাহীর জমিনে আপনি যাবেন পদ্মার কিনারে, আরে আল্লাহ উনি যেখানে শুয়ে আছে একটি ছোট্ট একটা কবর। বলে ব্যাপার কি, এখানে কবর কিসের? এটা কোনো বাচ্চা কাচ্চার কবর নাকি? বলে না না না, এটা হলো কুমিরের। ওনার নাম হচ্ছে হযরত শাহ মখদুম রূপস রহমাতুল্লাহ আলাইহি। উনি শুয়ে আছেন বাংলার জমিনে, রাজশাহীর জমিনে। গাউসে পাকের নাতি আমার নবীর অর্ডার নিয়ে এসেছিলেন বাংলার জমিনে। ওই জমিনে কালেমার ঝান্ডা উড়িয়ে দিয়ে আল্লাহর বলি শুয়ে আছেন ওই জমিনে। আল্লাহর বলি যেই জায়গায় ঘুমিয়ে আছে বাদল। এবার কুমির বলতেছে হুজুর, আপনার ধর্মের কারণে যেই নবী কুরআন সত্য বাণী নিয়ে আপনি বাংলার জমিনে কালেমার ঝান্ডা উড়াইলেন, এই বাংলার জমিন থেকে আমি আর পানিতে যাব না। এখনো শুয়ে আছে। সিন্নি খাও মোল্লা, গার দৌড়িতে মোল্লা চিনলেন না, এরকম আছে না নাই? এই সাতানি শাহ সাহেবকে বললাম সুজানগর সুরেন, সেই সাগর কান্দির সুরেন বাবুর অত্যাচার হবে করা যেত না। আন্দোলনের সাতানি শাহ সাহেব রহমাতুল্লাহ ওনার সঙ্গে জিহাদ ঘোষণা করে ও বাবা এই বাংলার জমিনে সুজানগরের গরু জবে করে আপনাদের জন্য ওপেন করে দিয়েছেন। জোরে বলা যাবে না কেবল মারহাবা। তোমরা ভুলে গেলে ওলিদের অবদান, তোমরা ভুলে গেলে ওলিদের অবদান। এ বাবারা কি বলবো রে পাগলের দলের রাত, এটা ফরিদপুর না রাজবাড়ি। অনেক তো মাজার ভাঙা হলো, ভাঙছে ভালো কথা, বন্ধ ভাঙা ভালো, তাই না? কিন্তু একজন মানুষ মারা যাওয়ার পর বিচারককে আওয়াজ আসতে হচ্ছে, জোরে বলুন কে? আল্লাহ। আর শাস্তি দিবে কে? ফেরেশতারা, ঠিক না? এই দায়িত্ব পালন করছে একদম। বলুন এটা কি আল্লাহর কাজ হয়ে গেল না? ফেরেশতাদের কাজ পাঠ করে নিয়ে নিল না? এটা কি ঠিক হয়েছে? যে মারা গিয়েছে তার নামই বলুন পাগলা, আর পাগলের তো নামাজই নাই, রোজাই নাই, ঠিক না? বলুন আগে বড় মারা আছে, এরা বলুন সে পাগলের জন্য নামাজ বলবো যাই আছে না নাই? নাই, পাগলের জন্য নামাজই নাই। তোমরা পাগলকে তোমরা তুলে নিয়ে আসে বাইরে, লাশকে কোন ইসলামের বিধানে আছে বলুন? লাশকে তুলে নিয়ে আসে বাইরে নিয়ে পড়ে, এটা কি ইসলামে আছে? যেটা বলুন আছে, এটা কেন আমরা করবো? আমরা মুসলমান, আমরা শান্তির ধর্ম ইসলাম, ঠিক কিনা বলুন? তোমরা ভুলে গেলে ওলিদের অবদান, তোমরা ভুলে গেলে ওলিদের অবদান। এদেশে ছিল না ইসলাম, ছিল না কোরআন, ছিল না আদর্শ, ছিল না চরিত্রবান। তোমরা ভুলে গেলে ওলিদের অবদান। বাবা মার খেদমত কেমন করে করতে হয়? আগে ছিল সতীদাহর প্রথা,
সতীদাহ, স্বামী যদি মারা যায় সঙ্গে সঙ্গে স্ত্রীকেও পুরাইতে হইতো। এদেশের জমিনে, বাংলার জমি যখন ভারত উপমহাদেশ ছিল ওই সময় ছিল এই প্রথা। আর মুসলমানদের মধ্যে উঁচু নিচু, আমি মির্জা বংশ, আমরা মির্জা বংশ, আর তুই ফোনা মানে যা ছোটদার সর্দার ছোটদার নিচুদার, এরকম ছিল কি ছিল না? ভালো মানুষ সৎকারিস্ত আল্লাহর ওলিরা এসে বলেন না না, আমার আল্লাহ বলেন আমার আদম সন্তানদেরকে আমি বড় ভালোবাসি। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আমার নবী ইসলামের ঝান্ডা উড়িয়েছে আরব জাহানে। কিছু এলাকায় আল্লাহ ইচ্ছা করলে উনাকে দিয়ে সব তামাম পৃথিবীতে ছড়াই দিতে পারতো, কিন্তু আল্লাহ বলেন আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমারও নাম রাখবো, আমার রাসূলেরও নাম রাখবো, ওয়া উলিল আমরি মিনকুম, যারা ওলি আউলিয়ারা আছে, আমর আছে, নেতা আছে, এদের মানটাও আমি রেখে দিলাম। জোরে বলা যাবে না একবার আল্লাহু আকবার? আরে তিন তারে হচ্ছে খবর, কয় তারিখ? জোরে বল, কয় তারিখ? তিন তারে হচ্ছে খবর, শুভ শুভ জগমতে ধর্মলার হাওয়ার ঘরে হাত পেতে, ধরতর হাওয়ার ঘরে হাত পেতে। আমি আল্লাহর আনুগত্য করো, আল্লাহ পাবো কোথায়? আমার নবীর আনুগত্য করো, কোথায় নবীরে পাবো? ঘরে এমন কোন ভাষাভাষী নাই যেখানে আমার উলুল আমর নাই। প্রত্যেকটি কান্ট্রির ভিতরে, প্রত্যেকটি রাষ্ট্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওলি আউলিয়াদের প্রেরণ করেছেন। আমার আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম, তাদের যদি আনুগত্য করো, অনুসরণ করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ তোমরা পেয়ে যাবে। এবার উচ্চ আওয়াজে বলুন, আমরা বেটা পথ চাই না সহজ সরল পথ চাই? আরো জোরে, আরেকটু জোরে বলুন। এবার বলুন না বাবা, আজকের এই মাজলিস, আজকের এই মোহনপুরের মাহফিল আল্লাহর নবীর দেখার পাওয়ার আছে না নাই? আরেকটু জোরে বলুন। আমার রাসূলও দেখে এবং বলছে মুমিনুন, যারা মুমিন হয় মানে আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালা হয় তারাও দেখে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি ভালো মন্দ কাজ করেন আল্লাহ দেখতে পায়। আরেকটু জোরে বলুন, নবী দেখতে পায়, নবী দেখতে পায়। এবং শুধু তাই নয়, বাংলার জমিনে এমনকি ব্যাপারী বংশেও যদি কেউ কামেল ব্যক্তি থেকে থাকেন তাদের পারিবারিক কবরস্থানে, এমনকি সুধানগর উপজেলায় যত আল্লাহর ওলিরা আছে, বাংলাদেশের জমিনে যত ওলি আউলিয়ারা আছে, এনারাও দেখতে পায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারণ তাদের চরিত্র তো আমার আপনার মতো নয়। আমি যেমন বক্তা, দোষে গুণে ভরা আমার, আপনিও দোষে গুণে ভরা, দোষ আছে গুণও আছে, ঠিক কিনা বলুন? সত্য মিথ্যা দিয়ে আমাদের জীবন চলেছে। যদি বলো হুজুর কত দূর বলে আমি পথে আসি গেছি, আসলে আমি বাড়ি, আসলে আমি বাড়িতে, এরকম আছে না নাই? আর মেঘ মোবাইল এসে বেশি সুইচে কত খাওয়া দাওয়া সুইচের বাকি আছে না নাই? এরে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনারা আল্লাহু আকবার পর বাপ বলো না, আমি একটু বলার তিলাওয়াতে চান দেবো। আপনারা বলবেন তো আল্লাহু আকবার, যদি কে কত দেবে যারা আচ্ছা, যারা আনম্যারিড ম্যান, যারা অবিবাহিত হয়েছে, তারা বলে তো ভাই তোমরা তো যুবক মানুষ, আমিও যুবক, তোমরা দেখি তোমাদের পাওয়ার কত। তোমার পরে আগে বিবাহিত আল্লাহ আগে দেখে, যারা ম্যারিড ম্যান, যারা বিবাহ করছেন, আপনারা বলুন তো আল্লাহু আকবার।
এইবার যুবক ভাইরা তোমরা সোজা হও, রেডি? সেটা বলো তো আল্লাহু আকবার। বিবাহিত আল্লাহর কিছু হয় কিন্তু হইবান ফেলে আমি মারবো। বিবাহিত আল্লাহর জয়, মাথা মাথা আরো জোরে, যতই জয় হন। এখন এমনও বিবাহিত আছে 5 বছর হয়ে গেছে বয়স, আপনার মতো লোকের বুড়ি লোকদের দেখা মারবি, আপনার পোল্ট্রি খা করবেন রাস্তা করবে, এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? আর আমরা বাবা নাই। ভারতের এক বক্তা আমাকে বলছিল, হুজুর আপনার তো শেষেস নাই। আমি বললাম শেষেস নাই, আওয়াজ আছে, কারণ বাংলাদেশি মাল আমরা মারহাবা পান্না আরো জোরে। সোনার বাবুজানেরা, যুবক ভাইয়েরা, এবার কোরআন তেলাওয়াত রাজি আছেন আপনারা? এবার বিবাহিত অবিবাহিত সবাই সমস্যার একসঙ্গে বলবেন আল্লাহু আকবার। আর একটু জোরে, তুই তো ভালো রে বাবা, সুন্দর। وَلَا تُطِعِ الْكَافِرِينَ وَالْمُنَافِقِينَ وَدَعْهُمْ وَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنْ كَادَتْ لَتُبْدِي بِهِ إِنْ كَادَتْ لَتُبْدِي بِهِ إِنْ كَادَتْ لَتُبْدِي بِهِ لَوْلَا أَنْ رَبَطْنَا عَلَى قَلْبِهَا لِتَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ আলোচনা চলবে একটু। সোনার মদিনাওয়ালা আমার নবী কামলিওয়ালা, আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ, আরো জোরে। আর নবী দেখার আয়না হলো ওলিয়া উলিয়ারা। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই সাজা লালের বাংলাদেশ, এই সাপরানের বাংলাদেশ, শামগদুমের বাংলাদেশ, এই শাসব কেবলার বাংলাদেশ, মুফতি খালেকের বাংলাদেশ। বরখাপুর আছে না? তোমাদের পথে তাদের পথে আমাদের মৌলা কবুল করুন মৌলা, কবুল করুন মৌলা। জোরে বলা যাবে না একবার মারহাবা। বলুন তো দেখি, আমার মদিনার কামলিওয়ালা নবী এদিকে পশ্চিম, ঠিক না? ওয়েস্ট। এই পশ্চিম দিকে হলো নামাজের কাবা। নামাজের কাবা পশ্চিম দিকে, কারণ সেখানে আছে খানায় কাবা, আর কাবায় আছে সোনার মদিনা। সুবহানাল্লাহ, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। বলুন বলুন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারবো না। বাইরে আমার এবার উচ্চ আওয়াজে আপনাদের কাছে প্রশ্ন করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাকতে বলেছেন, বন্ধুরা আলাম তারা, আলাম এটা কিন্তু সবাই জানেন। আলাম তারা কাইফা বলা। আমার একজন বলতেছে, হুজুর আপনারা তো খালি নাচতে মানা করেন, আল্লাহ তো খালি নাচতেই কইছে। আমি ওখানে কয়ফুল আউযুবিল্লাহিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, খালি তো নাচতেই কইছে। আমার বাপে ব্যাখ্যা। আবার কইছে, হুজুর আপনারা ফালা মাগি কইছে। কেন করি? ওই আলেম তারা, মানে আলেমদের তারা। কাইফা ফালা মানে ফালা মার, এই কাম সারছে। তাছাড়া নামাজ পড়াই নাকি না? আমরা যদি চলে যাই, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুরে আলাম তারা
আপনি কি দেখেন নাই? তখন আমার নবীর আগমন হয় নাই, মিলাদ হয় নাই। রাসূল এসেছে, নবী এসেছে, সবাই সবাই রাসূল এসেছে, নবী এসেছে। আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বাতাসের সৌরভে ডালে ডালে ফুলগুলি দুলছে। রাসূল এসেছে, নবী, সবাই সবাই রাসূল এসেছে, নবী এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। জোরে বলুন না একবার মারহাবা, আরে জোরে বলুন মারহাবা। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, আল্লাহর নূর এসেছে। জোরে জোরে বলুন না একবার মারহাবা। নারায়ে তাকবীর। নবী আসার আগেই আল্লাহ বলছেন আলাম তারা, আসার 40 বছর পর নবুয়ত পেল। এবার পরে বলতেছে যে আব্রাহাম বাহিনীর সেই কাবা ভাঙার ঘটনা বলতেছে আলাম তারা, আপনি কি দেখেননি? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার রব কেমন করে, কাইফা কেমন করে, ফাআলা তাদের উপর, রাব্বুকা বিআসহাবিল ফিল, এই আসহাবের মানে দল, ওই সেই গোষ্ঠী বাহিনীর দলের কিভাবে ইয়া করছিল, আক্রমণ করছিল, আপনি কি দেখেননি? তখনও নবী আসেন নাই, তার মানে নবী আগেরটাও দেখতো, আগেরটাও past, present and future, সব নবী আমার past, present and future, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব দেখতে পায়। এই দেখার পাওয়ার প্রতি সম্মান করেছেন কে? জোরে বলুন কে? আওয়াজ এত আস্তে হলো, আমার মনে হয় পর নাই। আজকের এই মাহফিল এবার বলুন উচ্চ আওয়াজে, এই ব্যাপারী বাড়ির মাহফিল আমার মদিনাওয়ালা কামলিওয়ালা তিনি মদিনার থেকে দেখতে পায় কি পায় না? আরো জোরে বলুন, পায় কি পায় না? সূরা আনফালের 24 নম্বর আয়াত খুলে দেখুন, আমি পরিষ্কার ভাবে বলছি, সূরা আনফালের আয়াত নাম্বার 24, কত 24 নম্বর আয়াত খুলে দেখুন, নবী দেখতেছে পায়। সুবহানাল্লাহ, আরো জোরে। আমার নবী সোনার মদিনা, আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারায় মিম্বরের উপর বসিয়া এবার নসিহত পূর্ণ, যেমন আপনাদের আজকে মাইকিন হয়েছে, কি জানানো, ব্যাপারী বাড়ি মোহনপুর ব্যাপারী বাড়ি এক বিশালে সওয়াব ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, একটা হলো ওয়াজ মাহফিল, ওয়াজ নসিহত ফরমাইবেন, ওয়াজ নসিহত, ওয়াজ এবং নসিহত, ওয়াজ এক জিনিস, নসিহত আরেক জিনিস, ঠিক কিনা বলুন? নসিহত পূর্ণ কিছু কথা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারায়, যেই মদিনায় বসে আমার নবী হাজার হাজার বছর আগের ঘটনার কথা বলতেছে। মদিনার কামলিওয়ালা নবী, যেই মদিনা ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? প্রত্যেকটি মুসলমানের ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলুন বলুন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দেখি তার তৃপ্তি মেটে না, যতই দেখি তার তৃপ্তি মেটে না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালো লাগার জায়গা মদিনা। সবাই ভালো মাপলাট মুড়ি কি ভাই, এই মাপলাট ভাই কি, ওই যে আপনার পিছনে চাই, ওই যে সাদা সাদা কালা কালা মুখ এমন ভাবে ভয়টি আসে রে ভাই, ও তওবা করেছে যে আমি কিচ্ছু হবে না। খোদার কসম, যারা হজ করতে গিয়েছেন মসজিদে নববীতে 2টা মেম্বার আছে, আমার মসজিদে মেম্বার কয়টা? একটা। যেমন
দেয় যেটার উপরে কয়টা? একটা, 3 টাকা না, ঠিক না? আর মসজিদে নববীতে যেমন কয়টা? আরো একটা আছে উস্তুনে হান্না না, খেজুর গাছের ডুম, সুবহানাল্লাহ কোনটা? আমার নিজের চোখে দেখা, আল্লাহ দেখাইছে 2015 সালে। এবার দেখি 2টা, বাট ওয়াই? কারণ কি 2টা কেন? আমার নবীর সম্মান গাইতে। এই বাবা তোরা কোথায় গেলে? ক্যান্টিন করে একটু কমাই দাও। আমার নবীর সম্মান গাইতেন আল্লাহর একজন সাহাবা, আল্লাহর নবীর একজন সাহাবা। এবার ওই সম্মান গাইতেন রে বাবা। ওই সম্মান গাবার জন্য মানুষের মাথা উঁচু করে দেখতে কষ্ট হতো, সাহাবাদের কষ্ট হতো। আমার নবী বললেন ওর জন্য একটা আলাদা মেম্বার তৈরি করে দাও, যাতে উঁচু জায়গায় আমার গজল গাইতে পারে, আমার শান গাইতে পারে, আমার আল্লাহর হামদ গাইতে পারে। যেমন বাংলার কবি নজরুল বলেন, শোনো আল্লাহর কাছে, কার কাছে? শোনো শোনো মুনাজাত খোদা এই গরিবের, শোনো শোনো মুনাজাত খোদা এই গরিবের। তৃষ্ণা পেলে দিও ঠান্ডা পানি, খোদা পেলে লবণ ভাত খোদা এই গরিবের। আমরা যদি একজনকে দাওয়াত দিতে যাই, বলি ভাই আমার বাড়িতে 1 মুঠ ডাউল ভাতের ব্যবস্থা করেছি, আর আমার জাতীয় কবির কি আদর্শ তিনি বলেন, তৃষ্ণা পেলে দিও ঠান্ডা পানি, খোদা পেলে দিও লবণ ভাত খোদা এই মোনাজাত। তিনি তো কৃষি কাজ করতেন না। এবার দেখুন কি বলছে, মাঠে ভরা ফসল দিয়া দিও গৃহ ভরা স্বজন প্রিয়। গৃহ ভরা মানে ঘর ভরা, যেন আমরা যা থাকি পরিবারে স্ত্রী পুত্র সন্তানাদি দিয়ে আমরা যেন গৃহ ভরা, বা ভাই বেড়াতে আত্মীয় গৃহ ভরা স্বজন প্রিয়, মানে আপনজন হয়ে যেন থাকতে পারি। কি কথা, মাঠে ভরা ফসল দিও গৃহ ভরা স্বজন প্রিয়, হৃদয় ভরা শান্তি দিও এই তো আমার আবে হায়াত খোদা এই মুনাজাত। শোনো শোনো মুনাজাত খোদা এই গরিবের। জোরে বলা যাবে না একবার মারহাবা। আমার বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আমরা সম্মান করতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আমার নবী প্রেমিক ওইদিকে যাচ্ছে ইনশাআল্লাহ। গ্রুপ কিছু কেমন হিংসা? জোরে বলুন হিংসা। হারি দেখুন আমার নবী মসজিদে মেম্বারে বসে বক্তব্য দিচ্ছে, নসিহত। সুবহানাল্লাহ বলুন আরেকটু জোরে। আমার নবী কামলিওয়ালা নবী, রহমাতাল লিল আলামিন নবী সাহাবাদেরকে বলতেছেন, আমার সাহাবারা হাজার হাজার বছর আগে 3টি যুবক, 3জন বন্ধু, এই 3জনের বাড়ি, একজনের বাড়ি যারা সৌদি আরবে গিয়েছেন, যারা জিদ্দায় গিয়েছেন, জেদ্দার বগদাদি একজনের বাড়ি, আর একজনের বাড়ি হলো সালেহ হুদাইবিয়া, আর একজনের বাড়ি হলো সামিরা, যেখানে কোরআনের রেখাল যুক্ত একটা ব্রিজ রয়ে গেছে। এই 3 জায়গার 3জন বন্ধু, ও বাবার এই 3জনের কথা হাজার হাজার বছর আগের কথা আমার নবী বলতেছে। সুবহানাল্লাহ, আরো জোরে। এই 3জন পরম বন্ধু, সুবহানাল্লাহ বলুন। এমন বন্ধু, 3জন বন্ধু বলতেছে, বন্ধু রে চলো আমরা সফর করতে যাই, চলো আমরা বেড়াইতে যাব। ভাইরা আমার, এই যে নবী পূর্বের কথা বলতেছেন, কোরআনে কারিমের মধ্যে কিয়ামতের কথা আছে, কিন্তু কি বারে হবে তা কিন্তু নাই, কি মাসে হবে তা কিন্তু নাই। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত হবে আল্লাহ বলেছেন, তবে কবে হবে, কি মাসে হবে এটা তো আল্লাহ বিস্তারিত বলেন নাই। আমার নবী তো একটা কথা বলেন না, আল্লাহর হুকুম ছাড়া, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার আল্লাহর হুকুম ছাড়া নবী কিছুই বলে না। সাহাবারা
একজন আল্লাহ আল্লাহ বলা লোক থাকবে ওই দিন পর্যন্ত কিয়ামত হবে। যদি বলেন হবে, এইবার ডাক দিয়ে বলো হুজুর তাহলে কি মাসে হবে? এটাও আপনার আমাদের বিশ্বাস, আপনি জানেন। আমার নবী বলেন মুহররম মাসে হবে। সুবহানাল্লাহ। কোরআনে কিন্তু নাই। কোরআনে আমার নবী বলতেছেন, যে পাওয়ার দিয়েছেন কে? জোরে বলুন কে? ডাক দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহররম মাসে যদি হয় নবী গো, তাহলে বলুন তো মুহররমে যদি হয় কোন সপ্তাহে হবে আপনি তাও জানেন? আপনাদের কি বিশ্বাস হয় নবী জানে? যেমন হয়। আমার সঙ্গে একটু কথা বলতে হবে, তো কথা না বলে তাও আলোচনা ঘুমানি যাবে না। কথা বলুন নারায়ে তাকবীর। আরো করে বলুন নারায়ে তাকবীর। বলে মুহররম মাসের দ্বিতীয় সপ্তাহে। কি সপ্তাহ? মুহররমের দ্বিতীয় সপ্তাহে। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় সপ্তাহে যদি হয় নবী গো, তাহলে কি বারে হবে আপনি তাও জানেন? আমার নবী বলেন জুমার দিন, শুক্রবার। সুবহানাল্লাহ। আরে বলে ডাকতে বলেন নবী কিয়ামত যদি শুক্রবার হয় কোন সময় হবে আপনি তাও জানেন? শুক্রবার তো 24 ঘন্টা, ঠিক কিনা বলুন? আমার নবী বলেন আসরের নামাজের পর মাগরিবের নামাজের একটু আগে থেকে কিয়ামত শুরু হবে। এমন কি বলেন হুজুর কোন দিক থেকে কিয়ামত শুরু হবে যদি জানাইতেন আমরা বড় খুশি হয়ে যেতাম। আমার নবী বলেন পূর্ব দিগন্তে থেকে শুরু হয়ে যাবে কিয়ামত। জোরে বলা যাবে না একবার আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এত সুন্দর জায়গা আর তো দেখি না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহর নবী যাইতে বলতেছেন আমার সাহাবারা, এই 3 দিন সফর করতে করতে তোমরা জানো না এই 3 দিন ব্যক্তি এমন জায়গায় যায় যেখানে বৃষ্টি শুরু হয়ে গেল, ওই বৃষ্টির ভিতরে কোথায় আশ্রয় নিবে? রাস্তায় তো কোনো যাত্রী ছাউনি নাই, এখনকার মতো উন্নত জায়গা নাই। এবার 3 জন মিলে একটা পাহাড়ের গুহার মধ্যে যখন আশ্রয় নেয়, ওই গুহার মধ্যে যখন আশ্রয় নিল, আল্লাহ রাব্বুল আলামিন কি মাকরুল্লাহি আল্লাহু খায়রুল মাকিরিন। আরে জীবের কি আর সাহায্য আছে গুনে করে, তাই ওয়ালা মওলাই আমার কখন খেলে কোন খেলা। পাহাড়ের গুহার ভিতর এই যে মুখটা, ওই মুখ বরাবর একটা পাথর এসে আটকায়া যায়। পাথর এসে আটকা দেয়। এমনটাই ছয় গেল বৃষ্টিতে সরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে, যে বা যাহারা ঈমান এনেছো, যদি তোমরা আমিলুস সালিহাত, যদি তোমরা নেক কাজ ভালো আমল করতে পারো, বড় বড় বিপদ থেকে তোমাদের আমি উদ্ধার করে দেব। জোরে বলা যাবে না যে পর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এবার বলুন ভালো ভালো কাজ করার দরকার আছে না? আজকের এই ব্যাপারী বাড়িওয়ালারা মন্দ কাজ করতেছে না ভালো কাজ করতেছে? আসুন সামনে কথা আসতেছে ইনশা। জোরে বলেন ইনশা। এ বাবা মাইকালা ভাই কোনে গেলে? আসো দাদা, যাইও না, আমার ছাড়ো না, আমিও তোমাদের ছাড়বো না, আসো। বাজানরা আমার, ভাইরা আমার, লক্ষ্য করুন, খেয়াল করুন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন আমার সাহাবারা রে, ভালো করে খেয়াল করো। 3 জন মিলে যুক্তি পরামর্শ করেন, 3 জন মিলে এমন চুক্তি করেন, যেই যুক্তিটা হলো ঢাকানোর পরের পাথর যখন সরে না, নিঃসন্দেহে আমরা মারা যাব। এই মোহাম্মদপুরে যদি আমার কোনো বিপদে পড়ে যাই, আমার আপনজন রক্তের কেউ নাই, তবে ব্যাপারী বাড়িওয়ালাদের সঙ্গে আমার এমন একটা সম্পর্ক, ঠিক কিনা বলুন?
এই ব্যাপারী বাড়িতে এসেও যদি কোনো বিপদে পড়ি, আমার উদ্ধার করবার মতো আপনজন ব্লাড কানেক্টেড কেউ নাই। উদ্ধার করবে কে? এবার উদ্ধার করনে বলা হলো একমাত্র আল্লাহ। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? একজনকে ডাক দিবে, বন্ধুরে না একটা কাজ করি। কি কাজ? বলে আমাদের জীবনের যদি কোনো ভালো আমল করে থাকি, ওই ভালো আমলের বিনিময় আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ যদি ইচ্ছা করে পাথর সরাই দিতে পারে। আমরা 3, 6, 18 জন লাগলেও পাথর সরানো সম্ভব। সম্ভব? তাহলে কি করা যায়? 3 জন 2 চোখের পানি দিয়ে কান্দে, আল্লাহ আমার জীবনে তো কোনো ভালো আমল করি নাই, আমি তো কোনো ভালো আমল করি নাই, আমার তো মনে পড়ে না কোনো ভালো আমল করেছি। একজনের বাড়ি হলো জেদ্দার বোগদা দিয়া, ওনার ছিল কিছু ছাগল। ওই ছাগলগুলো মাঠে চড়াইতো মরুর প্রান্তরে। এবার যখন এলাকায় আসতো, বাড়িতে আসতো, ওই দুধের প্রথম অংশ প্রথম দহন করে তার সন্তান ছিল 2টা, বিবি ছিল 1টা, আর মা জননী ছিল 1টা। এবার মা জননী বাবা বিদায় নিয়েছে। এইবার এই যুবকের ক্যারেক্টার ছিল, অভ্যাস ছিল, চরিত্র ছিল খারাপ। এই দুধের প্রথম অংশ সর্বপ্রথমে গ্লাস ভরে নিয়ে আগে মা জননীর দিত, তারপর সন্তানদের দিত। আর আমরা বাবা বাজার থেকে কটকটি কিনে নিয়ে আসি, বালিয়া বাড়িওয়ালার আসল তলায় দিয়ে কই যে 2 বালিশের নিচে 2 দিকে রাত 11টা কটকট করে চাপা খাবো, যাতে বাড়িতে বুড়িয়ে বুড়ি আছে ওরা যেন না দেখে। কাবা কাবা করো রে মন, কিসের কাবা কাবা করো রে মন, কাবা তোমার ঘরে, এক কাবা মা তোমার, আর এক কাবা বাবা রে, আর এক কাবা বাবা। ঠিক কিনা বলো? ঘরে থাকে যদি মা, তার করো গো সেবা। অমূল্যতন পরশ মনি, অমূল্যতন পরশ মনি হারালে না পাবা। ঘরে থাকে যদি মা, তার করো গো সেবা। এই যুবক একদিন বাড়িতে মাঠের দিকে আসতে গভীর রাত হয়ে যায়। ছেলে 2টা, বাচ্চা 2টা ক্ষুধার যন্ত্রণায় তৃষ্ণায় ক্ষুধার্ত হয়ে চিৎকার করে। আর এই বিবিটাও ক্ষুধা লেগেছে, মা জননী ক্ষুধার চোটে ঘুম এসে গিয়েছে, বৃদ্ধা মানুষ। এই বালক যুবক মাঠের দিকে এসে দুগ্ধ দহন করলেন। ছেলেরা 2 পা চড়া ধরেছে, ডাক দিয়ে বলে আব্বা জান তাড়াতাড়ি আমাদের জীবন বাঁচান, আমাদের দুধ দেন, আমাদের দুধ দেন। এবার এই বালকটা, এই যুবকটা বালকদের মুখে দুধ দেয় না। বিবি বলে কেমন তুমি পারবা? তোমার সন্তানেরা দুধ চায়, তুমি দাও না। আমি তোমার বিবি, ভালোবাসার বিবি। বলে বিবি রে, আমি যে মা না হইলে আমি হতাম না। আমি ওই মারে প্রতিদিন যেমন দুধের প্রথম অংশ দেই, আমার আজও ওই একই নিয়মে মার আমি দুধের প্রথম অংশ দেব। না দেওয়া পর্যন্ত সন্তানদের দেব না। মায়ের দিকে আগাইতে যায় যুবকটা, ছেলেরা পাথর আদরে টানে, আব্বা দাও দাও দুধ দাও। শোনে না, আব্বা দাও, কি দাও? দুধ দাও। যুবকটা শোনে, বলে না, আমার নবী বলে দিয়েছে, আমার নবী বলেন যে কাজ তুই আমি করতে পারি না একটি কাজ। কি কাজ রে বাবা? আমার নবী বলেন বাবা মারে আমি খেদমত করতে পারি নাই। আমার উম্মতেরা তোদের জন্য এই কাজটাই রেখে গেলাম। যেই কাজটা হলো, আমি একটি কাজ আনকমপ্লিট রেখেছি। বাড়িতে যদি বাবা মা থাকে, যদি থাকে বাবা, মনে রাখিও কাবা তোমার বাড়িতে আছে। যদি থাকে মা,
মনে রেখো মদিনা তোমাদের বাড়িতে আছে। জোরে বলা যাবে না কে পর আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই যুবকদের কথা বলতে বলতে ডাকতে বলতেছে, বাবার সাহাবারা, আমি একদিন আমার আল্লাহর কাছে অনুমতি নিয়ে আমি আবু প্রান্তরে গেলাম আমার আব্বা আম্মার জিয়ারতের জন্য। আমার আব্বা আম্মার জিয়ারতের জন্য আমি যখন গেলাম, আব্বার রওজার উপরে একবার আছাড় খেয়ে পড়ি, আর একবার মার রওজা মোবারকের উপর আছাড় খেয়ে পড়ি। মা আমার 2 বছর নামকরণ করেছে, তারপরে আমার দাদা মাকে দেখুন। আমি যখন মদিনা থেকে আবহাওয়া প্রান্তরে যাই, আমার নবীর রওজা মোবারক থেকে আমার নবীর মা রওজার পাশে যখন গেলাম, তখন আমার একটি গজল মনে পড়ে গেল। আমি লেখা শুরু করলাম, কতদিন তোমায় দেখি লাগো না, কতদিন তোমার কথা শুনি না গো মা, তোমার কোমল চেহারা খানা আর তো চোখে পড়ে না মা, কতদিন তোমায় দেখি না গো মা, খুরমা বলো পোলাও বলো ভাতের মতো না, খালা বলো ফুফু বলো মায়ের মতো না রে, মায়ের মতো না। শিশুকালের হারানো স্মৃতি আজ মনে পড়ে মা, সেই হারানো স্মৃতি মায়া বন্ধন গেল কোথায় মা। ভাই আলাদা বাড়ি করেছে, বিল্ডিং করেছে, ভাই ঢাকা থাকে, ভাই চট্টগ্রাম থাকে, আমি দেশে থাকি, আমার বাড়ি সাপড়া। আমার বড় ভাই ধনী হয়ে গেছে, আমি করি ভাই আর আমার না। বোনরা ছোটবেলা বড় করে নানান পড়তো, কোলে কোলে তুলে তুলে বোনরা চার চার মতো তোলা ভাইকে সংসারে ব্যস্ত, আর কেউ আমার খবর নেয় না। আমার নবী মার কথা মনে করে করে বলে, আল্লাহ খুরমা বলো পোলাও বলো ভাতের মতো না, শিশুকালের হারানো স্মৃতি আজ মনে পড়ে মা, সেই স্মৃতি মায়া বন্ধ গেল কোথায় মা, তোমার মতো দরদি বন্ধ আর চোখে পড়ে না মা, কতদিন তোমায় দেখি না গো মা। আমার নবী বলে, আমার উম্মতিরা রে, আমি একটি নসিহত করে গেলাম তোমাদের কাছে। আমার বাবা মার আমি খেদমত করতে পারি নাই, আমার উম্মতেরা যদি বাবা মাকে খেদমত করতে পারে, সমস্ত ইবাদত ধ্বংস হয়ে যেতে পারে বাবা মার খেদমতের কারণে। আমার আল্লাহ বলেন, ওয়াদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ননদদের দেখতে পারে না, এমন স্ত্রী আছে ননদরা যদি ভাইয়ের বাড়ি আসে 6 বছর পর 9 বছর পর 6 মাস পর 3 মাস পর যদি বাবার বাড়ি আসে, কারণ বোনরা আসে বাবার বাড়িতে, ভাইয়ের চেহারার দিকে তাকাইলে বাবার চেহারা ভেসে ওঠে, ভাই পুতের চেহারার দিকে তাকাইলে বাবার চেহারা ভেসে ওঠে, ঠিক কিনা বলুন? নিজের ভাই পুতকে দেখার জন্য, বাবার পিতা পালানোর জন্য সেই ধুলাবালিতে বড় হয়েছে, বিয়ে হয়েছে মনে করেন রাজবাড়ি আর বাবার বাড়ি। আজকের এই মোহনপুরে বাবার বাড়ি এসেছে 6 বছর পর, বাবার বাড়ির ধুলাবালি গায়ে দেবে, ছোটকালে বড় হয়েছে,
বড় ভাই নাই, ছেলে চলে গিয়েছে, মেজো ভাই বিদায় নিয়েছে, ছোট ভাইটা বেঁচে আছে। ভাই পুত্রের দেখার জন্য যদি বোন আসে বাড়িতে, কিছু কিছু ভাবি আছে আমার মা বোনদের এইবার আলোচনায় চলে গেলাম। মা বোনরা কিছু কিছু মা বোন আছে ননদকে কিন্তু দেখতে পারে না, ঠিক কিনা বলুন? ননদ আসলে আইলো কয়দিন দিন থাকবে, এরকম আছে না নাই? কয়দিন থাকবি, ওটা ও খাবে, তোমারটা নাকি? একই বাবার জন্মানো, একই বাবার জন্মানো, একই বাবার অনুষে ছেলে বড় দুই, মেয়ে কেন এক পেল? আল্লাহ এ কাজ কেন করলো? তার কারণ আছে না নাই? কারণ হলো রে বাবা, আমার আল্লাহ এমন আইন ব্যবস্থা করেছেন, তার কারণ হলো 9 বছর 6 বছর 3 মাস 6 মাস পর ভাইয়ের বাড়িতে আসবে, বাবার বাড়িতে আসবে, ওদের তা কিছু তোদের মধ্যে রেখে দিলাম, ওরা যতদিন আসবে থাকবে, তোরা ওদের তাই ওদের খাওয়াই দিবি, ওটা তোদের হক করে দিলাম ঠিক, হালাল করে দিলাম ঠিক, কিন্তু ওদের হক আছে, ছেড়ে বলা যাবে না, কে বল আল্লাহু আকবার। আর ভাবি ভাই বলুন তো ভাই, আপনারা বোনকে কি তালাক দেওয়া যায়? বোনকে, মাকে, বাবাকে, কিন্তু বিবেকে কিন্তু ইসলামের শরীয়ত অনুপাতেও তালাক দেওয়া যায়, গভর্নমেন্টের অনুপাতেও যেটাকে ডিভোর্স বলা হয় তালাক দেওয়া যায় কি যায় না? খরগোশ মহরানা দিলে কোর্টের মাধ্যমে, কাজের মাধ্যমে তাকে 3 কথায় আনা আর 3 কথায় বিদায় দেওয়া যায় কি যায় না? কিন্তু বাবা মাকে কি ডিভাইড করা যায়? কিন্তু বাড়িওয়ালা আসার পর এতদিন যুবকটা ছিল ভালো, মাকে দেখতে পাইতো, এসএসসি পরীক্ষা দিবে যাবে, এবার মার কদম বুঝি করে যেত, বাবার কদম বুঝি করে যাইতো, এখন কবে পরীক্ষা দিবে যায় কিছুই টের পাওয়া যায় না, ঠিক কিনা বলে? এমনকি পাড়ায় পাড়ায় বলে বেড়াতো, চাচা আমি যদি বেয়াদবি করে থাকি মাফ করে দিবেন, আমায় ক্ষমা করে দিবেন, আমার আগামীকাল সেন্টারে পরীক্ষা, আমার জায়গায় থাকতে হবে, আমার জন্য দোয়া করবেন, আমি পরীক্ষা দেব। আর এখন কবে পরীক্ষা দিবে যায় কিছুই বোঝা যায়, ঠিক কিনা বলে? হায় হায় কি ব্যাপার, কি মুরব্বীদের সম্মান কি চলে গেল নাকি? এ মা বোনেরা, এখন এসেছে ডিজিটাল যুগ, আমিও মেনে নিলাম ডিজিটাল। ও মা বোনেরা, খাতুনে জান্নাতের চরিত্রের দিকে তাকাও। আমার নবীর মেয়ে সম্পর্কে বলে, আমার নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে 3টি যুবকের কথা বলতে মেয়ের কথা তুলে বললেন, আমার মেয়ে 3টা, ধরুন কয়টা? আমার মেয়ে হলো 3টা। সাহাবারা বলে, হুজুর আপনার তো আমরা দেখতেছি 4টা, একটা হলো, একটা হলো। একজনের নাম হলো জৈনব, আরেকজনের নাম হলো আমার নবীর রুকাইয়া, আরেকজনের নাম হলো কুলসুম, আরেকজনের নাম হলো হযরতে খাতুনে জান্নাত ফাতেমা। কবি নজরুল বলেন, বিশ্বদুলালী জগত বন্দিনী, নবীর নন্দিনী জগত জননী, সাহারার বুকে মাগো তুমি তরুলতা, তো তোমার বুকে তুমি তরু ছায়া, ও ভাই একটু তুমি ছায়া দাও, পিছনের মাটি এমন হবে না বাবা, খাতুনে জান্নাত ফাতেমা তুজোহরা আসল মাথা রক্ত মাখা কাফের নিয়ে দাঁড়াবে, আল্লাহ বিচার করা কি শেষ? বলে হ্যাঁ, বলে আমার একটা বিচার আছে। সুবহানাল্লাহ বলুন, কি বিচার মা? আপনার কি বিচার? আমার রক্ত মাখা হুসাইন, আমার হুসাইনকে কাটার কথা ছিল গলা, বেঈমান কাফেররা আমার হুসাইনকে কেন বাজু কাটলো? কাটার কথা ছিল গলা, আমার বেটার কেন হাত কাটা হলো? এই বিচার আমি চাই। জিবরিল আমিন নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পুলসিরাতের ঘাটে দাঁড়িয়ে আছেন, ওইদিকে সব কিন্তু গেল, জান্নাত গেল, জাহান্নাম
আমার নবীকে বলেন, মা গো তুমি বিচার চেও না, বিচার চেও না, তুমি যদি হুসাইনের বিচার চাও ও মা, আমার উম্মতেরা বাঁচবে না। মা ফাতেমা বলেন, না না আমি ছাড়বো না। আরো যাবে, আব্বা আমি এ বিচার ছাড়বো না। আমার বেটার গলা কাটার কথা ছিল, হাত কাটা কেন হলো? এই বিচার না পাওয়া পর্যন্ত আমি ছাড়বো না। আল্লাহ বলেন, মা ফাতেমা গো বিচারের বদলতে কি তুমি চাও বলো? বলে বিচারের বদলতে আমার আব্বার যত উম্মতরা, আমার আব্বার যারা ভালোবাসতো, আমার আল্লাহর রাসূলকে যারা ভালোবাসতো, আমার নবীকে যারা ভালোবাসতো, আমার বাজানকে যারা ভালোবাসতো, আমার আলীকে ভালোবাসতো, আমার আহলে বায়াতকে যারা ভালোবেসেছে, আমার হুসাইনের কারবালার জন্য যারা দুটি চোখের পানি ছেড়ে দিয়েছে, আমি তাদের ছাড়া, এই বাজু কাটার কারণে তাদের ছাড়া আমি ফাতেমা জান্নাতে যাব না। আমার মা বোনদের বলে যায়, মা তোমরা তো সেই জাত খাতুন জান্নাত। তিনি বলেন, আমি যেদিন বিদায় নেব মওলা আলী স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো আমাকে কিন্তু রজনীর মধ্যে, রাত্রের মধ্যে আমায় দাফন করবে। কারণ হলো আমার দেহ কত বড়, আমার বডি কত বড়, আমার হাইট কত, এটা যেন পৃথিবীর কেউ জানতে না পারে। আজ পর্যন্ত যারা আমরা হজে যাই, খাতুন জান্নাতের রওজা মোবারক আছে, কিন্তু চিহ্নিত করা ততটা টের পাওয়া যায় না। তিনার রওজা কত বড় লম্বা, কত বড় চওড়া, কিছুই বোঝা যায় না। তবে ঢুকতেই জান্নাতুল বাকির ডাইন সাইডে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সবাই বলুন, দুঃখের দিনের দরদি মোহর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। দুঃখের দিনের দরদি মোহর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। আসবে যাবে বক্ষে আমার সাত সাহারার অপার তৃষা। সাত সাহারার মানে সাত সমুদ্র। মৃত্যুর সময় এমন তৃষ্ণা আসবে, ঢাকা থেকে ছেলে এসেছে, বাবার গালে পানি দিচ্ছে 1 চামচ, আব্বা আমি তোমার বড় ছেলে, এই যে পানি খাও। গাইছি বয়া পানি, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলুন। আব্বা বড় মেয়ে বলতেছে, আব্বা আমি তোমার বড় মেয়ে, বড় আদরের মেয়ে, আমায় তুমি মা বলে ডাকতে না। আব্বা তুমি একটু পানি খাও। ওই মহাবিপদের সময় এই বুকটা শুকায় না, সাত সাগর সমুদ্রের মতো তৃষ্ণা থেকে যাবে যতই। কবি নজরুল বলেন, আসবে যাবে বক্ষে আমার সাত সাগর আমার অপার তৃষা, জানি ধরবে তুলে কণ্ঠে আমার কাউসারের পিয়ালা, নবী কামলিওয়ালা। বলুন, মধুখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। জোরে জোরে বলুন না, মার বাবা। আপনি কেন বললেন তিনটা? বলে গো এই তিনটা আমার সাহাবারা, এই তিনটা হলো আমার মেয়ে, আর খাতুনে জান্নাত হলো আমার মা। আরো জোরে। এই পৃথিবীর জমিনে একটা বস্তু যদি ফটোকপি করা যায়, ঠিক অনুরূপ আর একটা ফটোকপি এইরকম বের হবে, ঠিক কিনা বলুন? আমার নবী বলেন, এই পৃথিবীর জমিনে একই রকম তিনজন ব্যক্তি পৃথিবীতে এসেছে। একজন হলো মা হাওয়া আলাইহিস সালাম, বাবা আদম পাগল, বাবা আদম আলাইহিস সালাম পাগল। আর একজনের চেহারা ঠিক হুবহু ফটোকপি, সে আমার মা আমিনা। আর আমার ফাতেমার দিকে তাকাইলে
মতো দেখা যায়, জোরে বলা যাবে না কেবল আল্লাহু আকবার। তুমি সবাই রে মদিনায় নিলা, সবাই রে মদিনায় নিলা, আমায় নিলা না, বলেন না আমায় নিলা না, আমায় নিলা না। কেমন সুন্দর দেখবো মদিনা, বলুন কেমন সুন্দর দেখবো মদিনা। আরে সবাই রে মদিনায় নিলা, সবাই রে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, বলো না মদিনা মোর আসল ঠিকানা। জোরে জোরে বলুন একবার মারহাবা। তাহলে 4 মেয়ে ফলাফল রেজাল্ট পেলেন তো? 4 মেয়ে স্বামী যখন মওলা আলী ইচ্ছা করলে পারতেন। একদিন আবু জাহল, আবু জাহল না, এটা মুনাফিকরা, এটা হলো মদিনার ঘটনা। মদিনায় মুনাফিক, মুনাফিক জগতে আছে না নাই? কোরআন শরীফের ভিতরে সূরাতুল মুনাফিক আছে না নাই? সূরাতুল মুমিনুন আছে না নাই? সূরাতুল কাফিরুন আছে না নাই? আমার আমি একদিন একজন বলছে, হুজুর আমি সাহায্য ছুরি যাই, বলে কি কি? সূরা আলহামদুলিল্লাহ ছুরি আর সূরা ফাতিহা, তাই না? আর কি? সূরা কুল ছুরি আর হলো সূরা ইখলাস। আমরা তাহলে আলহামদুলিল্লাহ বলেন তো, বললো বললাম, তারপর বললাম এবার বলুন তো সূরা ফাতিহাটা, আর খুঁজে পাই না। মানে ওই যে সেই গীতটা জানেন না। এরপর বললাম বলুন তো বাবা, এবার কুল হুজুরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাহ, সুন্দর হচ্ছে। এবার বলুন তো সূরা ইখলাসটা, উঠতেই তো পারতেছি না, মানে খুঁজে পাইতেছে ওইটাই যে সেই ওটা যে বলেন ওটা জানে না। কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের কষ্ট হচ্ছে? বাজার আমার ভাইরা আমার, আল্লাহ নবী রাত যত বাড়ি হবি তত কিন্তু গিয়ার বাড়বে ইনশা। বলেন ইনশা, আমার আরো ধরে ইনশা। একের মান পাইছে। এখন বলুন তো, নবীকে যদি পাইতে হয় সলার দরকার আছে না নাই? নবীর প্রেম দরকার আছে না নাই? প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি রে মন, আর ছুটে যাই মদিনা, মদিনাতে দেখলে পরে তার গুনাহ থাকে না। মারহাবা বলুন। কি সুন্দর আগে ছিল। যেমন এই যে যারা সাধক, আমাদের তো আমরা মোবাইল দেখতে দেখতে যুবকরা তো শেষ। ফজরের সময় যখন ফজর আজান দেয় যুবকরা তখন কম্বল মুড়ি কয়, যখন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আসর আজান পড়ে গেছে নাকি? এটা কি? হ্যাঁ, ও ফজর দেখতেছি নামাজের সাথে সংযোগ আছে নাকি? আসসালাতু খায়রুম মিনান নাওম যখন কয় তখন যুবকরা কম্বল মুড়ি দিয়ে উল্টি দিয়ে শয়, কয় এখন ওই মধুর ঘুম। আসসালাতু খায়রুম মিনান নাওম, ওরা কয় এখন ওই মধুর ঘুম, কারণ সারা রাত মোবাইল, এখন পারবে ঘুম। নামাজ দরকার আছে না নাই? আরো যারা বলো নামাজ দরকার আছে না নাই? আপনার সন্তান রাত 11টা পর্যন্ত কার সাথে কাটাইলো, এটা আপনার দেখার দায়িত্ব আছে না নাই? শুধু যুবকদের করে দেবো হবে না। আপনার যুবককে মোবাইল দিয়েছেন ভালো, 8, 9-এ পড়ে, SSC-তে পড়ে, ইন্টার পড়ে, আপনার বিভিন্ন জায়গায় পড়ে, অবশ্যই মোবাইল দরকার। কিন্তু কার সাথে কাটায় সময়, কার কোন যুবকের সাথে, কুসঙ্গ না সৎসঙ্গ না কি আপনার দেখার দরকার আছে না নাই? বলুন গার্জেনদের এই দায়িত্বটা গার্জেনদের দরকার আছে না নাই? খালি আমরা যুবকদেরই দুবাস করি। এই জন্য যারা গার্জেন আছে তাদের দরকার আছে দায়িত্ব, ঠিক কিনা বলুন? কারণ আপনার ছেলে কার সাথে কাটাইলে ওটার দরকার আছে দেখা। সন্ধ্যা হয়েছে, সময় খারাপ, খুব খারাপ, আসতেছে কালো মেঘ আরো সামনে। আপনার সন্তানকে সন্ধ্যার সময় ঘরে মুরগির বাচ্চা যেমন ঘরে উঠায় আমাদের স্ত্রীরা, আমাদের মা বোনরা কি করে, মুরগির বাচ্চা সন্ধ্যার সময় কি করে, ঘরে উঠায়। ঠিক অনুরূপ আপনার বাচ্চাদেরকে ঘরে উঠান সন্ধ্যার সময়। খবরদার এই যে পড়ার টেবিলে থাক, আর ঘুম ধরলে ঘুম পান, ঠিক কিনা বলুন? বাইরে যাবি না, কারোর সাথে
বেসময় কাটানোর দরকার নাই। ঠিক কিনা বলুন? বাজান আমার, ভাইয়েরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে বলবো, আল্লাহর নবী গান শুরু হবে কিন্তু মারহাবা খান। মা খাতুনে জান্নাতের কথা বলতেছিলাম, মাওলা আলী আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলুন। এত মিল সাথে সম্পর্ক, সুসম্পর্ক। আমরা যেমন স্বামী স্ত্রী একটা জিনিস এনে দিলে স্বামী যদি এনে দেয়, স্ত্রী কয় আমি গেলে কত পয়সা দিত, এরকম বাজার করা আপনাদের কি আছে না নাই? অথচ আমরা এনে দিলে ওনারা আমি খুব ভালো আছে, ভালো মার্কেট করার দায়িত্ব তোমার আছে। কারণ হলো এমনও আছে শ্বশুর অসুস্থ, শ্বশুর বৃদ্ধ, শাশুড়ি বৃদ্ধা, বাচ্চাটা ছোট, স্বামী বিদেশ, এবার মেয়েটা বাজার করার দরকার আছে না নাই? দরকার আছে। কিন্তু কেমন ভাবে? অকল না ফিয়ে বলেও দেখুন না, ওলা তাবাররুজ না, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তুমি যাও পর্দার সাথে বের হয়ে যাও, জোরে বলুন না সুবহানাল্লাহ। পর্দার খেলাফ তুমি করো না, আর ঠিক টাইমে যাবে, বাজার কমপ্লিট শেষ, অমনি চলে আসো। কথা ঠিক না ঠিক? মামার বাড়ি যাবে, খালুর বাড়ি যাবে, মেয়েদের বাইরে যাও, কিন্তু কোরআনে নিষেধ করে না, তোমরা বাড়াও না, ঘরের বাইরে যাও না, নিষেধ নাই। ওখানে না ফিরে বলতে কোন না ওলা তাবাররুজ না, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মূর্খের যুগের মতো চলাফেরা করো না, যাও বাইরে যাও, তোমাদের কোনো সমস্যা নেই। আমার এলাকার মা বোনরা বাবা, মোহনপুরে মা বোনরা ভালো, কারণ আমার এলাকার মা বোনরা ছাগল নিজায়া ওরা বোম খাওয়াইয়া, পেয়ার যখন বলি যায় ছাগলের, তখন ছাগল কয় নিয়ে যা, কি যা, ছাগল নিজেই করতেছে নিয়ে যা। অথচ ছাগল ওই জমিয়ালা এসে যদি কয় কার ছাগল আমার খেয়াল শেষ করে দিল, ছাগল আল্লাহ কিন্তু একটাই বল, কয় কে বলি আইছে। ঠিক কিনা বলো? কে বলি আইছে। তবে আমার মন করে মা বোনেরা, আমি বিশ্বাস করতে চাই এই এলাকার মা বোনেরা অত্যন্ত ভালো। আর আমি যে কথাটা বললাম, আপনারা একটু আসলে বাজি তুলে কথাটা খবরদার। রাস্তাঘাটে একজন লোক যাচ্ছে, মুরব্বী যাচ্ছে, সম্মান দিবেন। আগে ঘুমটা দিত, আমরা হাসি হয়েছি বাবা, আজ হওয়ার পরে জবর আসবে, সেটা হোক হাসি হবে, আমি পর্দা দেবো, মাথায় হাত দেবো, ঘুমছে ভাঙতেছি আমি। আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, একটু দেন তো দেখি গরমটা। পাহাড়ের মধ্যে মনে আছে নাকি আপনাদের? মনে আছে আপনাদের? নারায় থাকবি, নারায় থাকবি। একবার দিকে দিয়ে দেখে আয় না সোনার মদিনা, বলুন একবার দিয়ে দেখে আয় না সোনার মদিনা। আর মদিনাতে গেলে পরে গুনাহ থাকে না, মক্কাতে গেলে পরে গুনাহ থাকে না। একবার গিয়ে দেখে যায় না সোনার মদিনা। জোরে জোরে বলুন না তোর মারহাবা। খুব ভালো। এইবার বাবা আল্লাহর নবী মসজিদে নববীতে ওই তিনজন মনে হয় মারা গেল বলে আগে আগে কথা বলে না। কি বলতেছে? আগে আগে আমার নবীর আগে কথা বলে না, নবীর কণ্ঠের উপরে কারণ কণ্ঠ উঁচু না হয়। ঠিক অনুরূপ ভাবে যিনি ইমাম থাকবেন মসজিদে, মসজিদের ইমামের কণ্ঠের চাইতে যেন মুক্তাদিদের কণ্ঠের আওয়াজ উঁচু না হয়। বাইরে আসে আপনি কোন বাজাতে পারেন, আমি তো কই, ঠিক না? ঠিক না? যে অনুরূপ স্ত্রীরা যারা আছে, ও মা, স্বামী একটা কথা বলেছে, স্বামীর কণ্ঠের উপরে তোমার কণ্ঠ যদি উঁচু হয়ে যায়, তাহলে হ্যাঁ, স্বামী যদি ভুল সিদ্ধান্ত নেয়, ওই ভুল সিদ্ধান্তটা নেওয়ার জন্য তুমি তাকে ভালোবাসা দিয়ে, ভালো কথা দিয়ে, মিষ্টি কথা দিয়ে তাকে ওই পথ থেকে ফিরে আনতে পারো, ওই সিদ্ধান্ত থেকে ফিরে আনতে পারো। কিন্তু তার সাথে কণ্ঠ উঁচু করে ওরা চাইয়ে হলাম আসে না নয়, এটা বলা যাবে? আমি তো আপনাদের সুজানগরের সন্তান, এজন্য আঞ্চলিক ভাষাই বলছি।
আপনাদের কি কষ্ট হচ্ছে? যেরকম কষ্ট বাজানরা আমার, ও মা বোনেরা, লক্ষ্য করে শুনুন, খেয়াল করে শুনুন। কেমন স্ত্রী এই যুবকটার, কেমন দুইটা সন্তান, আর কেমন মা এইবার মা জননীর শিহরে দাঁড়ায়া দুগ্ধ পান করানোর জন্য দাঁড়িয়ে আছে। মা জননী ঘুমায়া গিয়েছে। এবার দুইটি সন্তানরা পা জানা ধরে বলতেছে, আপা যান দুধ দেন, খাবো, ক্ষুধা লেগেছে। কান্নার কারণে এবার মা জননী ওই নাতিদের কারণে, কারণ দাদি এমনই দাদি, মা যখন মারত রে, ও বাবারা যাদের দাদি আছে তারা ভালো করে জানো, ওই মা জননী যখন মারে সন্তানকে শাসন করে, দাদি কিন্তু জড়ায়া ধরে বলে, খবরদার আমার নাতির গায়ে আর একটা টুকাও দেওয়া যাবে। দাদা যখন বেঁচে ছিল রে বাবা, আব্বা শাসন করতে গেছে ছেলেকে, এবার দাদা এসে বলতেছে, বেটা রে আমার নাতির গায়ে আর খবরদার একটা আঘাত করা যাবে না। আসলে চাইতে ফসলের কিন্তু আদর বেশি, ঠিক কিনা বলে? এই বর্তমানে যেমন আসল টাকা বাদ থাকতে আগে উবিরের টাকা আগে দে, মানে সুদ, উবিরের টাকা আসলটা বাদ রাখ, আগে উবিরেরটা দেখো। এরকম আছে না নাই রে ভাই? তোমার যেরকম আছে না নাই? আবার কেউ কেউ রাগ করে চলে যাবে করে। আমি কিছু ন্যায্য কথা বলে দেবো, কারণ হাসনের মাঠে আল্লাহ করে যাই বাড়ি ফিরতে কি তোর কথা বলার সুযোগ দিয়েছিলাম, ন্যায্য কথাটা বলিস না, আয় আগে আয়, কাম আছে আগে যাবো কে? আল্লাহ আগে গেলাম, জিবি বাইক কর, যেই জিবি বাইক কর জিবি জিবি কাটি, ঠিক না বলেন? তা আমি আমার জিবি কাটাবো কে? ন্যায্য কথা বলেই যাবো, ঠিক না বলুন? মানা না মানা আপনাদের ব্যাপার, ঠিক না বলুন? সুযোগ হবেন, নামাজে পড়বেন, মিথ্যা বলবেন, নামাজে পড়বেন। কিছু কিছু মোল্লা বলে, কিছু কিছু মোল্লা বলে, ভাই আর যাটা করিস নামাজটা ঠিক রাখিস, আর যাটা করিস নামাজটা ঠিক করিস, তাই নাকি? তাই ওর মধ্যে সুদও পড়ে গেল, ঘুষও পড়ে গেল, ঠিক না বলুন? এক অফিসার বলতেছে, আমি নিজ জীবনেও খাইনি, খালি টেবিল নেছে ঘুষ, মানে আমি হাতে নেই, আমি আপনার কত দুধ দুয়া। এরকম অফিসার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আবার তার কপালে কাল্লাটা ঘুষ খাইয়া আসে না, নামাজ পড়তে যায়, এরকম আছে না নাই? ডাক বানাও ফেরা আছে কেন ভাই? ডাক বানাস কে? নামাজ তো আমরাও তো বলি, আমাদের তো কপালে ডাক করে নেই, ব্যাপারটা কি? তোরা বসাস না। তার মানে ক্লায়েন্টকে, যার সঙ্গে যে বিজনেস করবে, যিনি ব্যাংকে লোন নেবে, ওই লোন মাতা বিশ্বাস করেছে, দেখ আমার দাঁড়, আমি মিথ্যে কথা কই না, তুই খালি পয়সাটা নিয়ে আর খারিজটা নিয়ে আয়, তো লোন আমি 10,000 টাকা কুড়ি করে দেবো, আমার খালি 3,000 দিবি। এরকম আছে না নাই? এরকম ব্যাংকার আছে না নাই? না মাসবে আবার টাকলুর উঠির ফুল প্যান্ট উঠে কত সুন্দর করি, বাবা বাবা বাজান আমার ভাইরা আমার, এইবার ভালো করুন, লক্ষ্য করুন, লক্ষ্য করুন, খেয়াল করুন। অন্তরের কান লাগান, অন্তরের কান না লাগানো পর্যন্ত আমার নবীর সম্মান বোঝা যাবে না। আল্লাহ কিন্তু আপনাদেরকে বড় ভালোবাসেন। আমার নবীর চরিত্র হলো উত্তম চরিত্রের অধিকারী, ওই দিকেই আমি যাচ্ছি। আমার নবী বললেন, ওই যুবকের আদর্শ সন্তানের মুখে দুধ দিচ্ছে না, আবার বিবির মুখে দুধ দিচ্ছে না। বিবি এত ভালোবাসার মানুষ, ঠিক কিনা বলুন? এত ভালোবাসার মানুষ বিবিকেও দুধ দিচ্ছে না। মা জননী এবার ওই দুইটা নাতির চিৎকার কারণে মা জননী মানে নাতির দাদি চেতন হয়ে গেল। এইবার চেতন হবার পর দাদি বলে, বেটা রে আমার নাতি দুইটা কেন কান্দে? বলে, ও মা দুধের জন্য কান্দতেছে, তুমি কি জানো না আমি তোমার মুখে দুধ না দিয়া আমি কোনোদিন আমি খাওয়াই নাই। আমাদের আব্বা জানের আগে মিলাদ মাহফিল করে মসজিদে শুক্রবারে আগে যদি খাজা বাতাসা গুড়ের বাতাসা যদি পাইতো, ওই বাতাসা গুড়ের বাতাসা, ঠিক কিনা বলে? আর তিলে মটকা এইগুলা যদি পাইতো, নিজে না খাইয়া পাঞ্জাবির পকেটে করে নিয়ে আসতো, আমাদের মুখে দিত। আর এখন যদি ওই বাবা মা প্রেরিত হয়ে
যায়। খোদার কসম করে বাবা, তোমারও এখন দায়িত্ব। বাবা মা কিন্তু এখন ওই বাচ্চা কাচ্চার মতো, তোমারও দায়িত্ব হলো বাবা মার কাছে হাট বাজার থেকে কিছু খাজা বাতাসেন যেটাই আনো, সন্তানদের দেওয়ার আগে আগে যদি বাবা মারে দাও, খোদার কসম বললাম ওই বাবা মা নিজের মুখে দেবে না, আগে ওই মার অংশ থেকে নাতির মুখে আগে দেবে। ঠিক না বলো? সেই বাবা মাকে আমরা চিনতে পারলাম না দুনিয়া থেকে, মারা যাবার পর বললাম হয় হয় আল্লাহ কি করলাম, রব্বি হামাদ তোমার রব্বা। না, থাকতে সেবা করো, দরকার আছে না নাই? আমাদের বলল আছে না নাই? বাজানরা আমার, ভাইরা আমার, আল্লাহ নবী বলেন এই মাসুমের বড় বেটা রে, আমার নাতিরে এত কষ্ট দিও না, ও মা তুমি আগে খাও এরপরে আমি খাবো। ও মা তোমার আগে না খাওয়াইয়া আত্মার থেকে কিন্তু পুত্র সন্তান জন্ম হয়, সন্তানের মায়া বড় কষ্ট, কিন্তু নারীর টান আছে মায়ের সঙ্গে। ও মা আমি তোমার না খাওয়াই আমি কোনোদিন খাওয়াই নাই। আমার নবী যখন তাই ধর্ম ময়দান থেকে মা আমিনার কাছে আসবে, আপন মা গর্ভধারিণী মার কাছে আসবে, পালিত মায়ের কাছ থেকে আমার নবী ওই পালিত মা হালিমার ঘর থেকে আর আব্দুল মুত্তালিবের দাসী ছুটাইতে পারে না, সাথে ছিল উমাই, সাথে ছিল সুমাইয়া, এই সাথে ছিল হলো উম্মে আইমান, এইবার দাসী ছিল উম্মে আইমান। উম্মে আইমান ছুটাইতে পারে না, মা হালিমা আল্লাহ আমার বেটার আমার সংসারে আসার পর আমার অচল সংসার আমার সচল হয়ে গেল। ও বাবু তোমার রহমতকে নিয়ে গেল নবী আমার মক্কায় আসে, মা হালিমাকে সাবিয়া এবার আল্লাহর দরবারে নিয়ত করে আল্লাহ কেউ ফেরে না খালি হাতে, মাওলা তোমার দরবার হতে আমার বেটারে আমার কি আমার কোলে আবার দেওয়া যায় না। আমার আল্লাহ এমনই কাজ করলেন, মক্কায় পক্সু ঝাল দিলেন। কি দিলেন? পক্স দিলেন। আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নিলেন, কারণ যেমন করোনা এসেছিল এখান থেকে ওখানে যাওয়া যাবে না, 14 দিন ভিতরে থাকো, ঠিক না? যে কোন রোগ এমন বেদি রোগ ধরলে আর বাঁচা যায় না, পরিবার ধরে মরে। আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নিল এই আমার নাতি কলিজার টুকরা মুহাম্মদকে তাড়াতাড়ি আবার নিরাপদে তাইফে পৌঁছায় দিয়ে আসো। তার মানে আমার আল্লাহ মা হালিমাতুস সাদিয়ার আশা পূর্ণ করবে। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? হালিমার বাড়িতে যেই দিন যাবে রাত্রের বেলায় 80 কিলোমিটার থেকে প্রায় 100 কিলোমিটার দূর, ওই রাত্রিতে এবার মা হালিমাতুস সাদিয়া কাঁদে রজনী হোসেনাইয়া আজ নিশিতে আসতে পারে আমার কলিজার বেটা সার, কত নিশি পোহাই গেল আমি হালিমার দুঃখ মনে রইল, কেন বেটা আসিল না জোড়ায় না পড়া আমার, কেন বেটা আসিল না জোড়ায় না পড়া। বলতে বলতে রাত পড়ে গেল। এবার সকালবেলা তাকায় দেখে গাধার পৃষ্ঠে চড়িয়া শিশু রহমাতাল লিল আলামিন আসতেছে। এই জন্য কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে, সমুদ্রের কিনারায় থেকে জলবিনে চাতো কি মল ওরে বিধি হায়রে বিধি মোর কপালে ইহাই ছিল।
নাতিদের মুখে দিচ্ছে বলুন দাদা দাদির ভালোবাসার দরকার আছে না নাই? না, আওয়াজ আসতে হচ্ছে, জোরে বলেন। দাদা দাদি আদর করার দরকার আছে না নাই? নানা নানির আদর দরকার আছে না নাই? আমরা নানার বাড়ি সম্পদ পাই, কিন্তু নানাকে আদর করি না, নানিকে আদর করি না। বছরে একটা কাপড় 500-700 টাকার কাপড় দিতে চাই না। বাবা স্ত্রী নিজের স্ত্রীকে বাবা 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 টাঙ্গাইল কিনে দিচ্ছি, কিন্তু নিজের মাকে পাতলা খানকা এরকম আছে না নাই সমাজে যুবকরা? ঈদের দিন বলা যায় যে মা তোমার ইচ্ছা মতো তুমি এসে কিনে নেবে, তোমার বেটার সাথে যায়, তোমার নাতির সাথে যায়, অথবা আমার সাথে চলো। অথবা ঈদের দিন মাকে নতুন কাপড় দেওয়ার দরকার আছে না নাই? নিজের জন্য সব করলাম, স্ত্রীর জন্য সব করলাম, বেটার সব পূর্ণ করতে করতে বেটার 1500 দিলাম, নিল না। 2000 দিলাম, নিল না। 2500 নিল না। 3000 দেন তো, এই আবার কি দেওয়া দেন, এরকম সবার আছে না নাই? 3000 নিতে থাকে, কিন্তু মা মাত্র 500 টাকার কাপড়, তাই তো যথেষ্ট খুশি। খুশি করার দরকার আছে না নাই? ও আমার মা বোনেরা, লক্ষ্য করুন, খেয়াল করুন। এই মান নবী আমার বলুন, আল্লাহর কাছে যুবকটা ফরিয়াদ করে, এই কাজটা যদি তোমার দরবার পছন্দ হয়, ও মাওলা এই পাথর আমাদের পক্ষে সরানো সম্ভব নয়। মাওলা গো তুমি পাথর চাইতে, তুমি যদি আমার ওই কাজে খুশি হয়ে থাকো, আমার মা জননীর ভালোবেসেছি, ও আমিলুস সালিহাত কানাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, ভালো কাজ করার কারণে দুনিয়ার জমিনে তার জান্নাত নাজিল হয়ে যাবে। এ বাবারা, নেক আমল ভালো আমল করবার পর ভালো আমল এমনই আমল রে বাবা। দৃষ্টান্ত স্বরূপ আগে মুরব্বীদের আগে আমরা নিজে দেখেছি, যারা আমাদের বড় তারা যখন সাইকেল চালাইতো, রিটায়ার প্রাপ্ত একটা হিন্দু শিক্ষক অথবা মুসলমান শিক্ষক, এবার শিক্ষক আসতেছে হেঁটে, এবার ছাত্র যাচ্ছে সাইকেলে। এবার শিক্ষক যখন আসতো, ছাত্র সাইকেল থেকে নামতো, নেমে ছাত্র স্যারকে নমস্কার অথবা সালাম দিত। স্যার যখন পাস হয়ে যাইতো, এরপর সাইকেলে আবার ছাত্র ছেড়ে চালাইতো, ঠিক কিনা বলবো? আর এখন কি বাবারে এমন কথা আছে, ওয়া 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 রাস্তা দিয়ে বাবা ওয়া, স্যারের সম্মান নাই। কি ব্যাপার, কি শিক্ষকের সম্মান দেওয়া দরকার আছে না নাই? জনগণ আছে না নাই? 11টা কত বাজে? 11:30। 11:30 না? আচ্ছা 11:30টার মধ্যে শেষ হবে, তাই 23 বাজে 7 মিনিটে শেষ করবো। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা তো সবাই গুনাহগার, কি আছে মোদের দেখাবার, হাসরে পাইজা নয়া তোলার কিয়ামত ঘর ছায়া তোলার। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। আপনি যে নূরে রবি নিখিলের ধ্যানে রসবি, আপনি না এলে দুনিয়া আধারে ডুবি তসাবি। ইয়া নবী সালাম मोहब्बत मोहब्बत या रसूल सलाम
সালাওয়াতুল্লাহ আরবের মরু প্রান্তরে পাঠালেন প্রভু আপনারে খাজা আব্দুল্লাহ শাহী প্রাসাদে মা আমিনা মায়ের কোলে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ কালিমায় পড়ি আপনার নাম আজানেও শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সবাই কথা ধরে বসবেন আর সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবাই কথা ধরে বসবেন সবাই কথা ধরে সাথে তাবারক দিয়া ওমা মা ওমা আপনারা খুব সুন্দর করে আপনারা কাতার দিয়ে বসবেন যাতে মহিলা প্যান্ডেল আপনারা মা বোনরা যারা আছেন আপনারা সুন্দরভাবে বসবেন নিরাপদে বসবেন আর যারা গেটে আছেন দাঁড়িয়ে আপনারা ভিতরে এসে বসে পড়ুন এখনই তো আবার হবে মোনাজাত হবে এবার আসুন পাথরের 3 ভাগের 1 ভাগ ওই যুবকটার প্রথম যুবকটার ভালো কাজের কারণে 3 ভাগের 1 ভাগ পাথর সরে যায় নিচে নেমে যায় আলো বাতাস ঢুকা ধরল অক্সিজেন নাইট্রোজেন ঢুকা ধরল আলো ঢুকা ধরল জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ তাবারক রেডি আছে আসুন নেবে আসবে তারপর নিচে যাবে দৌড় মারবে না তো কেউ কারণ আজ দোয়া মুখল ইবাদত দোয়া হচ্ছে সকল ইবাদতের বলে ঠিক কিনা এবার দোয়ার আগে কিছু কথা হবে তার আগে আমি আপনাদের দিয়ে একটু ওয়াদা করতে চাই এবার বলুন তো সমাজে বাবা মার খেদমত 2 হাত তুলে পকেট থেকে বের করে হাত দিয়ে দেখাতে হবে বলুন বাবা মার খেদমত আমরা চাই কি চাই না আসতে ভাই যে বলুন চাই কি চাই না মা বোনরা শুনুক মা বোনরা ওনারাও শুনুক বাবা মার খেদমত আমরা চাই কি চাই না বলুন এবার বড়দের সম্মান আমরা চাই কি চাই না ছোটদের স্নেহ আমরা চাই কি চাই না সমাজে যারা ময় মুরব্বী আছে তাদের সম্মান আমরা চাই কি চাই না আমরা যত যে ধর্মেরই আছি সম্মানের সাথে বাঁচতে চাই আমরা চাই কি চাই না আলেম ওলামাদের সম্মান চাই কি চাই না বাড়ি যায় বাড়িওয়ালার রাগের বসতে মারি নেব চাই চাই এবার মা বোনেরা আপনাদের কথা ও মা বোনেরা আপনারা বলেন স্বামীর খেদমত ছাড়বো না সন্তানদেরকে ধমক দিয়ে দিয়ে কথা বলবো না ওদের স্নেহ করবো এবার আপনাদের যারা শ্বশুর শাশুড়ি আছে ননদ আছে তাদের আপনারা খেদমত করবেন তাদের খেদমত করলে ওমা আপনারও কিন্তু একদিন বৃদ্ধ হতে হবে আপনারও কিন্তু একদিন শাশুড়ি হতে হবে কারণ আজ আপনি পুত্রবধূ আপনি আর একদিন হবেন শাশুড়ি তাই আপনাদের জন্য নসিহত আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই কথাগুলো কায়েম এবং অটুট থাকার মতো তৌফিক দান করেন হ্যাঁ দিয়ে সবাই তাদের ঢুকে ভিতরে ঢোকেন আর আমার দাদু ভাই একটা লোক আপনারা উঠবেন না মনে করে আমরা একটু দুটি চোখের পানি ছেড়ে দেবো একটু সবাই বুঝবে আমার কাকা কথা বলবে মানে ব্যাপারী বাড়ির সন্তান কথা বলবে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم উপস্থিত